আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জাহিদ ভাই আবার তোমাদের সামনে এসে গিয়েছি। একটু পরে জুমার নামাজ, তাই একবারে পাঞ্জাবি পরে বসে পড়লাম। তোমাদের ক্লাসটা নিয়েই নামাজ পড়তে চলে যাব। হ্যাঁ, সো ভাবলাম যে আগে একটা ক্লাস নিয়ে নিই, তারপরে যাই। সো আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূচনা যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে যত ক খ রিলেটেড মানে অনুধাবন জ্ঞানমূলক রিলেটেড কোশ্চেন আছে, হ্যাঁ, ওই কোশ্চেন গুলা অ্যান্সার দেখবো, প্লাস সাজেশন একটা দিব ছোটখাটো। সো এই সাজেশন মতো পড়ে গেলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তারপরেও তোমরা আদার্স গুলো পড়বা, কারণ ভাই কোন বোর্ডে কেমন কোশ্চেন আসে এটা তো বলা যায় না। আচ্ছা, যাই হোক আমরা একটু দ্রুত ব্রিফ করি। হ্যাঁ, সূচন কম্পাঙ্ক কাকে বলে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কাল দীর্ঘায়ন কি? ঠিক আছে, সূচন কম্পাঙ্ক আর তোমার কাল দীর্ঘায়ন, এই দুইটাই অনেক। আর এই কার্যাপেক্ষক কাকে বলে, এই তিনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই তিনটা কোশ্চেন, ঠিক আছে। সো এই তিনটা কোশ্চেন খুবই ভালো মতো দেখবা তোমরা। আচ্ছা, সূচন কম্পাঙ্ক কাকে বলা হয়? প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটি ন্যূনতম, এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে অ্যান্সারটা লিখে দিয়ে আছে। প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটি ন্যূনতম কম্পাঙ্ক আছে, যার চেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট কোন আলো ওই ধাতু থেকে ইলেকট্রন কি করতে পারে না, নির্গত করতে পারে না। এই ন্যূনতম কম্পাঙ্ককে ওই ধাতুর সূচন কম্পাঙ্ক বলা হয়। ঠিক আছে, এই ন্যূনতম কম্পাঙ্ককে ওই ধাতুর সূচন কম্পাঙ্ক বলা হয়। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর কাল দীর্ঘায়নটা কি? কোনো জড় বা স্থির কাঠামোতে সংঘটিত ঘটনা উক্ত কাঠামো সাপেক্ষে গতিশীল অন্য কোনো কাঠামো থেকে পর্যবেক্ষণ করলে পরিমাপকৃত ঘটনার সময় বেশি, ঘটনার সময় বেশি হয়। এই বিষয়টাকে কাল দীর্ঘায়ন বলে, মানে সময় বেশি লাগে, ঠিক আছে, অন্য ঘটনা। আর তোমার কার্যপেক্ষক বলতে কি বুঝো? কোন ধাতব পৃষ্ঠ হতে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন থাকে, ওই ধাতুর কার্যাপেক্ষক বলে। ওই ধাতুর কি বলা হয়? কার্যাপেক্ষক বলে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন, জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট। মানে অ্যাকচুয়ালি এখানে তো আছেই অল্প কয়টা কোশ্চেন, 12টা মাত্র কোশ্চেন দিছে ক খ মিলাইছো, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আপেক্ষিকতার প্রথম স্বীকার্য বিবৃতি করো, আপেক্ষিকতার প্রথম স্বীকার্যটা বিবৃতি করো। তারপরে তোমার দৈর্ঘ্য সংকোচন কাকে বলা হয়? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য সংকোচন। এটা প্রায় এসে থেকে, ঠিক আছে। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল থাকার কারণে কোনো দণ্ডের দৈর্ঘ্য সংকুচিত হওয়ার ঘটনাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। ওকে, সো এটাও অনেক ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, তারপরে এই যে কি শর্তে লজ এন্ড রূপান্তর রূপান্তর গ্যালিলিওর রূপান্তরে কিংবা গ্যালিলিও রূপান্তর রূপান্তরের পরিবর্তিত ব্যাখ্যা করো, ঠিক আছে। আচ্ছা, এটা তোমার এখানে সুন্দর করে দেখো একটা ব্যাখ্যা দিয়ে আছে। এই ব্যাখ্যাটা তোমরা যদি দেখো, আশা করি তোমরা বুঝতে পেরে যাবা। ঠিক আছে, নেক্সট এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোনো বস্তু আলোর বেগের থেকে বেশি বেগে চলা সম্ভব হলে ভরের কি পরিবর্তন হবে? আচ্ছা, আলোর বেগের থেকে, এটার কিন্তু একটা গাণিতিক প্রমাণ আছে, ঠিক আছে। এটা একটা গাণিতিক প্রমাণ আছে, এই দেখো। আলোর বেগের থেকে যদি আলোর বেগের সমানও চলে, হ্যাঁ, আচ্ছা ওয়েট, এটা না, আমি তোমাদের একটু দেখাই ভালো করে। এটা হলো 8 নম্বর, 8 নম্বর। এই যে, যদি এইটা কি তোমার এমনি বেগ, এই বেগটা যদি তোমার আলোর বেগের সমানও হয়ে যায়, তাহলে কিন্তু এটা কখনো পসিবল না, ঠিক আছে, তাহলে ইলেকট্রন নির্গত হয় না। আচ্ছা, এটা কখনো পসিবল না। এখানে দেখো একটা গাণিতিক ব্যাখ্যা দিয়েছে, গাণিতিক ব্যাখ্যাটা তোমরা দেখলেই বুঝে যাবা। ওকে, আচ্ছা, আমি আর বেশি সময় নষ্ট করব না, একটু পরে নামাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, দৌড় মারবো, আমার বাসার পাশে মসজিদ। তো তোমরা এগুলো দেখে নিবা। সূচন তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ধাতব পৃষ্ঠ আপতিত হলে ইলেকট্রন নির্গত হয় না কেন? আচ্ছা, এই সকল কোশ্চেন কিন্তু তোমরা আমার এই যে অ্যান্সার শিটটা আছে, এই অ্যান্সার শিটটা তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে। আমাদের গ্রুপের নাম হলো এইচএসসি প্লাস অ্যাডমিশন কেওর লজিক গ্রুপ। এই গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যাবা। এই গ্রুপে তোমাদের এইচএসসি তো সাজেশন দেওয়া হবেই প্রত্যেকটা চ্যাপ্টারে, প্লাস কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক বড় ধামাকা আসতেছে। এই গ্রুপে জয়েন হয়ে থাকবা তোমরা সবাই, আশা করি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ছিল। বাকি কোশ্চেন গুলো তোমরা অ্যান্সার শিট থেকে দেখে নিবা। কোশ্চেন শিট, অ্যান্সার শিট দুইটা আপলোড দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গ্রুপে ঢুকেও নিতে পারতেছো। ওকে, আজকে এই পর্যন্ত ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।